যারা গুনাহগার হইয়া নাফরমান হইয়া কবরে যায় তাদের জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত। কবরে রাখার পর দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন চিল্লানোর আওয়াজ। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া মা বাবার অবাধ্য হইয়া নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামীকে মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, এরে বাবা শুনিয়া নাও, হাদিসের মধ্যে আসছে এমন সাপ, বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ যদি কখনো দুনিয়ার জমিনে একবার শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে বাবা এখনো সময় আছে, তওবা করো। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আমার মালিককে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর পর্যন্ত মালিককে ডাকবা, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আর তো সহ্য হয় না, এমন অবস্থা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, যদি ওই দুনিয়াটা পুরাটাও যদি সমুদ্র বানায়া ওই সময় তাদের সামনে দেওয়া হয়, মনে হয় যেন তারা পুরা পানি খেয়ে ফেলবে, তারপরও তাদের পিপাসা মিটবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার মাগো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। হাজার হাজার বছর ডাকার পর আমার মালিক ওই আযাবের ফেরেশতা দিয়া রক্তপুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল রে আল্লাহ, পানি পাইলাম না। ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। এর বৃদ্ধ বাবা জানো এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহর তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুল পানি ঘামগুলোকে যখন আগুনের পাত্রে করিয়া হাতে নেওয়া হবে, হাতের গোশতগুলো খসে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না রে আল্লাহ। আমার আল্লাহর তোমার কোন ডাকেই শুনবে না। এর যুবক সন্তান এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি গুলোকে চেহারার সামনে নেওয়া হবে। চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশত গুলো কুচে কুচে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক, একটা বারুক চিন্তা করো নাই। কি
নিয়া কবরে যাইবা, মা বাবার অবাধ্য হইয়া কবরে যাইও না। আমার আল্লাহর নাফরমানি করিয়া কবর যাইস না রে যুবক। এ যুবক সন্তান, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আর অন্যায় করো না। মায়ার নবীর কলিজায় আর আঘাত দিও না। মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর মা নাই, বাবা নাই। ছোটবেলা মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকেও হারা ফেলল। 8 বছর বয়সে দাদাকেও হারা ফেলল। এমন মায়ার নবী, এতিম নবী আমার, ওই তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন, ওই বেঈমানরা মায়ার নবীকে এত নির্যাতন করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীর পিঠ মোবারকে ধরিয়া বলে, ও নবী আমার, আপনার শরীরে কোনদিন বসন্ত রোগ হয়েছে কি? নবী আমার ডাক দিয়া বলে, এরে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী, সেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম ছিল। আমি নবীর কোনদিন কোনো বসন্ত রোগ হয় না। এই কথা বলার পর ডাক দিয়া আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও নবী আমার, তাহলে আপনার পিঠ মোবারকে এত ছিদ্র কেন দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি যখন তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানদেরকে আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম। ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, যা যা যা, ওই যে মক্কা নগরী থেকে পাগল আছে, তাড়াতাড়ি পাথর ঢিল মারিয়া তারা দাও। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। নিজের টুকরা যুবক, আজকে কেমন করে সেই মায়ার নবীকে কষ্ট দাও, যেই নবী তোমার আর আমার জন্য এত কষ্ট করেছে জানো। জিবরাইল আমিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, তায়েফের জমিনের নির্যাতন দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, এর জিবরাইল যা যা, আমার নবীর কাছে যা, যদি আমার নবী ওয়াদার দেয় তাহলে এই তায়েফের জমিটাকে উল্টায়া দিব। ওই জিবরাইল আমিন আসিয়া বলে, ও নবী আমার, আমার মালিক আল্লাহ পাঠাইছে আপনার কাছে, যদি আপনি হুকুম দেন তাহলে এই তায়েফের জমিটাকে উল্টায়া দিব। নবী আমার ডাক দিয়া বলে, এরে জিবরাইল, না না, তারা আমাকে চিনে না, এজন্য তারা নির্যাতন করেছে। এরে যুবক সন্তান, এমন একজন এতিম নবী আমরা পাইলাম, যেই নবী দুনিয়াতেও তোমাকে আমাকে ভুলে নাই, ওই কবরেও আমাকে আর তোমাকে ভুলে নাই। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে আজকে সেই নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও। দাড়িটা কাটিয়া সেই মায়ার নবীর কলিজায় আঘাত দিয়েছো, আর অন্যায় করো না, ওই মায়ার নবীর কলিজায় আঘাত দিও না। মায়ার নবীর আদর্শ ছাড়িয়া বেঈমানের আদর্শ গ্রহণ করিও না। ভয়ে ভয়ে আস্তে আস্তে সালমান ফারসি ডাক দিয়া বল, খলিফাতুল মুসলিমিন উম্মত, আজকে আনন্দের দিন, ঈদের দিন, সবাই আপনার অপেক্ষায় অপেক্ষমান। আপনি ঈদের নামাজ পড়াবেন, আপনি কেন ঈদগাহের মধ্যে আসেন নাই? উমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যে ঈদগাহে যাব ঈদের আনন্দ করার জন্য, তবে ঈদের দিন আনন্দ করার দিন, কিন্তু আমার মধ্যে কোনো আনন্দ নাই। বলে কেন আপনার মধ্যে আনন্দ নাই? বলে আমি যে রমাদানের রোজা রাখলাম, সেই রোজা আমার কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমার মালিক আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে উমর,
রমাদানে রোজা রাখলি, সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি কি জবাব দিব আমার মালিকের কাছে? ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যে রমাদানে আমি কোরআন তেলাওয়াত করলাম, সেই কোরআন তেলাওয়াত আমার কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমার মালিক, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে উমর, রমাদানে যে কোরআন তেলাওয়াত করলি, সেই কোরআন তেলাওয়াত আমার কাছে পৌঁছায় না, তোমার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও। ও সাহাবায়ে কেরাম, আমি কি জবাব আমার মালিকের কাছে দিব? এমন কান্না করে কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি তো রমাদানে তারাবিহের নামাজ আদায় করলাম, সেই তারাবিহের নামাজ আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়া যদি বলে, হে উমর, রমাদানে তারাবিহের নামাজ আদায় করলি, সেই নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও সাহাবায়ে কেরাম বলো, তাহলে আমি কেমন করে ঈদের আনন্দ পালন করি? তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয়। ওমরও কান্না করে, উসমান, আলী সবাই কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। যে উসমান কবরস্থান দেখলে এত কান্না করতেন রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওমর যদি কোন মৃত্যুর কথা শুনতেন তারপর এত কান্না করতেন না, কিন্তু কবরস্থান দেখলে এত কান্না করতেন। প্রশ্ন করা হয়, এরে উসমান কেন এত কান্না করো কবর দেখলে? তার কারণটা কি একটু জানতে চাই। উসমান ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি এই কবরস্থান দেখলে এজন্য বেশি আমার কান্না চলে আসে। আমি আমার মায়ার নবীর জবান থেকে শুনলাম, কবরটা নাকি প্রথম ঘাঁটি, এই কবর থেকে যদি আমরা পার পায়া যাই তাহলে নাকি আমার পুরা সব জান্নাত পর্যন্ত দরওয়াজা আসান হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে আমি আটকায়া যাই, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, আমার মালিক আল্লাহ এত দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠালেন। আমার আল্লাহ এই কথা তোমাকে বলে নাই, তুমি আমার আল্লাহকে রিজিক দেওয়ার জন্য, তুমি আমার আল্লাহকে খাবারের জন্য। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাকে পাঠালাম, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যদি দয়ালু আল্লাহ না হইতাম, তাহলে আমি আল্লাহ তুমি যে অন্যায় করতেছো, সেই অন্যায় করার কারণে আমি পারতাম বাতাস বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক না বেটি? আমি পারতাম তোমার একটা হাতকে অন্ধ পুঙ্গ বানায়া দিতে, আমি পারতাম তোমার চক্ষুগুলা অন্ধ বানায়া দিতে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ তুমি গুনাহ করার পর বাতাস বন্ধ করে দেই নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই, তোমার খাবার বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ এত দয়া করিয়া মায়া করিয়া চেহারাটা এত সুন্দর করে দান করলাম। আমি আল্লাহ এত দয়া করে মায়া করিয়া তোমার শরীরটাকে এত সুন্দর ভাবে দান করলাম। তারপরও কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ। আজকে যুবক সন্তান, বৃদ্ধ বাবা গুনার কাজে লিপ্ত গিয়া মসজিদ না গিয়া দোকান পাটে আড্ডায় লিপ্ত হয়ে গেল। আমার মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতিকূল জিনিস ধোঁকায় পালায়া দিও। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ এত সুন্দর করে তোমাকে আর আমাকে বানাইয়া কেমন করে মাওলার নাফরমানি করো। আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। যদি আল্লাহর আযাবের ভয়টা অন্তরে থাকে, তাহলে আমার আল্লাহ তোমাকে যত বিপদের মধ্যে পড়ো না কেন, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর একদিন বয়ান করতেছে, বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। যারা আমার মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার মালিক আল্লাহ তাদেরকে দুটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওমর এই বয়ান করতেছে, বয়ানের মাঝে একজন যুবক সন্তান মনে তওবা করিয়া, ওমরের বয়ান শেষ হয়ে গেল, যুবক সন্তান বাসার দিকে রওনা হয়ে গেলেন। বাসার দিকে রওনা হওয়ার পর পথের মধ্যে একজন যুবতী নারীর সাথে মোলাকাত হয়ে গেল। যুবক আর যুবতীর মধ্যে
মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? যুবতী দেখিয়া যুবক সন্তানকে ডাক দেয়, এর যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক সন্তান বলে, আমি তোমাকে চিনি নাই, আমি তোমার সাথে কেমন ভাবে কথা বলবো? তারপর আবারও ডাক দেয়, যুবক একটু দাঁড়াও। এজন্য আমি বললাম যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। যুবতী ডাক দেওয়ার পর 2-3টা ডাক দেওয়ার পর যুবক সন্তান বলে, কি বলবা বলো? যুবতী বলে, না না এখানে বলা যাবে না, তোমার সাথে পার্সোনাল ভাবে বলতে হবে। এরে বাবা, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। এই নবীর আশিকের দল ওই যুবক সন্তানকে ডাক দেয়, এর যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। এ কথা বলার পর যুবক সন্তান যখন পার্সোনাল ভাবে আড়ালে চলে গেল, ওই যুবতী ডাক দিয়া বলে, এর যুবক তোমাকে এখানে ডাকার কারণটা হলো আমি তোমার সাথে আমার মনের চাহিদা মিটাতে চাই। নাউজুবিল্লাহ। একথা বলার পর যুবক সন্তান শয়তানের দোকায় পড়িয়া ওই যুবতীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেল। যুবক সন্তান অর্ধ পোশাক খুলিয়া ফেললেন। হঠাৎ করে মনের মধ্যে ভয়, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? জোরে বলেন, জোরে বলেন, কে আছে? যুবক সন্তান অর্ধ পোশাক খোলার পর হঠাৎ আয়াতের কথা স্মরণ হয়ে যায়। যুবক সন্তান ওই আয়াতের কথা স্মরণ করিয়া ওই অর্ধ পোশাক নিয়ে দৌড়ায়, পথের মধ্যে দৌড়ায় আর কান্নার আওয়াজ, কান্না করে আর দৌড়ায়। পথের মধ্যে তার বাবার সাথে মোলাকাত হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান বল বল, কেন তুমি এমন অর্ধ পোশাক দেখা যায়? তোমাকে কে আঘাত করেছে? কে তোমাকে নির্যাতন করেছে? একটু জানতে চাই। তুমি কেন এমন ভাবে অর্ধ পোশাক পরিহিত এবং কান্না করো, তার কারণটা কি? আমি বাবার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও তোমাকে কে আঘাত করেছে আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়বো। যুবক সন্তান বলে, ও আব্বা জান, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ নির্যাতন করে নাই, তাহলে কেন তুমি এমন ভাবে কান্না করো? যুবক কান্না করে আর বলে, আব্বা জান, আমি যদি আমার সেই কথাটা বলি আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। যুবক এই কথা বলার পর বাবা ডাক দিয়া বলে, না না সন্তান, আমি তোমাকে এখান থেকে তাড়াবো না। তারপরেও ডাক দিয়া বলে, ও আব্বা জান, আমি যদি আমার অন্যায়ের কথা বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বাবা বলে, সন্তান তোমাকে আমি তাড়াবো না, কি এমন অন্যায় করেছো? যুবক সন্তান বলে, আব্বা জান, আমি উমরের বয়ান শুনলাম, বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার মালিক তাকে 2টা জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও আব্বা জান, আমি উমরের বয়ান শুনিয়া মনে মনে তওবা করিয়া বাসার দিকে রওনা হয়েছিলাম, কিন্তু শয়তানের দোকায় পড়ে গেলাম। ও আব্বা জান, শয়তানের দোকার মধ্যে পড়িয়া আমি একজন যুবতী নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু আব্বা জান অন্যায় করি নাই। হঠাৎ করে আমার মনে ভয় চলে আসলো, দুনিয়ার জমিনে কেউ আমাকে দেখতে পায় না, একজন দেখে, তিনার নামটা কি? জোরে বলেন, তিনার নামটা কি? আমার মালিক আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। ও আব্বা জান, এই আওয়াজটা আমার যখন মনের মধ্যে চলে আসলো, আমি সাথে সাথে অন্যায় না করিয়া আমি সাথে সাথে দৌড়াইলাম। বাবা বলে, তাহলে কান্না করো কেন? যুবক সন্তান বলে, আব্বা জান, আমি যে তওবা করলাম ওই তওবা আবার ভেঙে ফেললাম, আমার মালিক আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করে কিনা। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তান শুনো, আমার আল্লাহ থেকে রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ হলো দয়ালু আল্লাহ, আল্লাহর কাছে কান্না করো, তোমার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যুবকের মনের মধ্যে ভয়, যুবক ভয় নিয়ে চলতেছে ফিরতেছে, খানাও মুখে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন হয়ে গেল, ঠিক মতো খাবারও খায় না। এরে বাবা দেখবেন যদি অসুস্থ হয়ে যায়, খাবার না খাইলে
কথা বলেন ঠিক নেই? এমন অবস্থা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল যুবক, তারপরও কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করে আর কান্না করতে করতে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কিনা আমার তো জানা নাই। এমন অবস্থা হয়ে গেল। কয়েকদিন পর যুবক আল্লাহর ভয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মা কান্না করে, বাবা কান্না করে, বাবা মা কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বোন কান্না করে, আমার ভাই চলে গেল। আত্মীয় স্বজনরা কান্না করে, আমার আত্মীয়টা চলে গেল। পাড়া প্রতিবেশী সবাই কান্না করে। এমন কান্নার আওয়াজ, সবাই কান্না করিয়া দাফন সেরে ফেললেন। কয়েকদিন পর ওই যুবকের বাবা যখন ওমরের কাছে গিয়া হাজির হয়ে গেলেন, যুবকের বাবা ওমরের দরবারে হাজির হওয়ার পর যুবকের বাবাকে ওমর ডাক দিয়া বলে, ও চাচা বলো তোমার সন্তানটা কোথায়? এই কথা বলার পর বলে, আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তান আমার কাছে আসে না। এই কথা বলার পর যুবকের বাবা কেমন যেন চোখ দিয়া পানি ছাড়া শুরু করে দিলেন, কান্না করে আর বলে, ও মা আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যার প্রশ্নের জবাব দিলে আমার বড় লজ্জা হয়। বলে, কি এমন প্রশ্ন আপনাকে করলাম যার কারণে জবাব দিতে আপনার লজ্জা হয়? আমি তো মাত্র আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি আপনার সন্তানটা কোথায়, যে এতদিন পর্যন্ত আমার কাছে আসে না। ও যুবক সন্তান, একটু ইবরত হাসিল করে নেও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি আপনার কাছে আমার সন্তানের খবরটা বলি আপনি মনে হয় আমাকে এখান থেকে তাড়াইয়া দিবেন। বলে, না না, আমি তোমাকে এখান থেকে তাড়াবো না। কি হয়েছে একটু জানায়া দাও। ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আপনার কাছে বয়ান শুনিয়া যখন আপনার কাছ থেকে চলে গেল, আমার সন্তান মনে মনে তওবা করিয়া আপনার এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর পথের মধ্যে একটা বেগারা নারীর সাথে মুলাকাত হয়ে গেল। আমার সন্তান ওই শয়তানের দোকায় পড়িয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, দুনিয়ার জমিনে কেউ দেখে না, আমার মালিক একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। এই চিন্তা করিয়া আমার সন্তান কয়েকদিন যাবৎ কান্না করতে করতে আমার সন্তান আল্লাহর ভয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও চাচা শো, তোমার সন্তানের কবর আমি জিয়ারত করব। ওমর এবং বাবা দুজন মিলিয়া সন্তানের কবর জিয়ারত করতে যখন রওনা হয়ে গেল, মাওলার বড় কুদরত, মাওলার বড় কুদরত, ওমর যখন কবরের পাশে দাঁড়াইয়া আমার মাওলার কোরআন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে ওমর চিল্লায়া ডাক দিয়া বলে, এরে চাচা তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপালটাও বড় ধন্য হয়ে গেছে। ও চাচা শুনো, তোমার সন্তানটা, তোমার সন্তানের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কুদরত কা ওমর ডাক দিয়া বলে, এরে চাচা তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপালটাও বড় ধন্য হয়ে গেছে। বলে, কি হয়েছে বলো? ও খলিফাতুল মুসলিমিন, ও চাচা শোনো, তোমার সন্তানদের তো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছে। এই ভয় নিয়ে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মালিক আল্লাহ তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। আমি কবরের পাশে দাঁড়াইয়া কেমন যেন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এ যুবক সন্তান, এই জন্য কোন সময় আছে তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া
নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার আল্লাহ পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষ শুনে নাও, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। আজকে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আজকে রিজিকের জন্য কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম। সোনালী ব্যাংকে দৌড়াই, গ্রামীণ ব্যাংকে দৌড়াই, কত রকমের অন্যায় করার জন্য, লোন ওনার জন্য দৌড়াই, শুধু একটু টাকা পয়সা ভালো হবে। আমার মালিক আল্লাহ জানায়া দেন, যারা আল্লাহর ভয় অন্তরে থাকবে তাদের রিজিক আমার আল্লাহ কোথা থেকে দিবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাদের রিজিক আমার মালিক কোথা থেকে দান করবে সে কখনো টেরও পাইবে না। সুবহানাল্লাহ। এজন্য ভয় কার রাখতে হবে? জোরে বলেন, কার ভয়? এর নবীর আশিকের দল, আজকে তাকাইয়া দেখো তোমার আর আমার মধ্যে যদি একটু আমরা ক্ষমতা পাইয়া যাই, কত রকমের অপব্যবহার করি। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয় ছিল। এর নবীর আশিকের দল খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে সিরিয়ার জমিনের গভর্নর বানায়া দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সিরিয়ার জমিনের গভর্নর বানায়া দেওয়ার পর ওমর একদিন ডাক দিয়া বলে, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি চাই তোমার সাথে তোমার বাসায় একদিন মেহমান হব। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাসার মেহমান হতে পারবেন না, কারণ আপনি আমার বাসার মেহমান হলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, হায় হায়, মনে হয় আমি আবু উবাইদাকে তাকে এই দায়িত্বটা দেওয়ার কারণে আবু উবাইদা মনে হয় কি যেন দালান কোটা করে পেয়েছে টাকা পয়সা পাইয়া। কারণ আমাদের দেশের নেতাগত এই হালত, কথা বলেন ঠিক বুঝেন নাই? কথা বুঝেন নাই? করোনার সময় এমন করোনা আসছে, সবাই ঘরে গৃহবন্দীর মতো হয়ে গেল। সরকার থেকে অনুদান আসলো, সব মেম্বার চেয়ারম্যানের ঘরেই থাকলো। হ্যাঁ, এলাকাত নাই? আরে নাই, হ্যাঁ আছে। যাক, আল্লাহ হেদায়েত দান করে। সকলে বলে আমি। আপনারা মাফ করে দিয়েন বেড়া করে, ঠিক আছে না? আপনাকে সম্পদ খাইছি, আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলে আমি। চলবে আলোচনা? ছেড়ে দিব? হে যুবক সন্তান, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরের মেহমান হতে পারবেন না, আপনার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। এ কথা বলার পর ওমরের মনের মধ্যে একটু চিন্তা ঢুকে গেল, হায় হায়, মনে হয় আবু উবাইদা কি যেন করে ফেললো। একবার, দুইবার, তিনবার বলার পর আবু উবাইদা তাকায়া দেখে ওমর তার কথাটা শুনতেছে না। আবু উবাইদা চিন্তা করলো, এখন যদি আমি আবার নিষেধ করি তাহলে খলিফাতুল মুসলিমিনের সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। তাহলে ঠিক আছে, একদিন ওমরকে নিয়ে আমার বাসায় চলে যাব। কিছুদিন পর আবু উবাইদা শিয়া ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আসো, তোমাকে আমার মেহমান বানায় নিব, আমার বাসার মেহমান আপনাকে বানায় নিব। এই কথা বলার পর আবু উবাইদা এবং খলিফাতুল মুসলিমিন ওমর দুইজন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়ার জমিনে শহরের মধ্যে চলতেছেন। কিছুক্ষণ পর পর ওমর ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, বল বল, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? শহর তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এখন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আর একটু সামনে চলেন, তারপর আমার বাসায় আপনি যাইতে পারবেন। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে পুরা শহরটা শেষ করে ফেললেন। মরুভূমি এলাকা, মরুভূমি এলাকার মধ্যে কেমন যেন হয়ে গেল। আবার ওমর ডাক দিয়া বলে, ও আবু উবাইদা, বলো, তুমি আমাকে কোথায় নিয়ে চলতেছো? কোথায় চলতেছো? তুমি যে আমাকে মরুভূমি এলাকায় নিয়ে যাচ্ছ, তোমার বাসায় কি আমাকে নিবা না? বলে, ওমর, আর একটু ধৈর্য ধরো, আর একটু পরে আমার বাসা চলে আসবে। মরুভূমি এলাকায় হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে একটা ঝুপড়ি ঘর। ওই ঘরের মধ্যে নিয়া ওমরকে ডাক দিয়া বলি, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে তাকায়া দেখি, এটাই আমার ঘর।
ওমর এ কথা বলার পর ওমরের চোখ দিয়া পানি বের হতে লাগলো। ওমর ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, বল বল, আমি তো আসলে ভুল ধারণা তোমার প্রতি করে ফেললাম। এটা কি আসলে কোনো ওই যে গভর্নরের বাসা হতে পারে কিনা? এত একটা ভাঙা চূড়া ঘর দেখা যায়। তাকাইয়া কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই তাকের মধ্যে একটা জায়নামাজ অর্থাৎ নামাজের বিছানা দেখা যায়, আরেকটা জায়গায় একটা ছোট পাত্র দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, ওই পাত্রটা বের করো, ওই পাত্রের মধ্যে কি আছে একটু দেখতে চাই। তাকাইয়া দেখে পাত্রটা নামানোর পর তাকাইয়া দেখো ওই পাত্রটার মধ্যে এমন মোটা মোটা রুটি দেখা যায় যেগুলা দাঁত দ্বারা চাবানো কষ্টকর হয়ে যাবে। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, বলো এই রুটিটা কার জন্য, কে বানালো? বলে আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটা আমার খাবারের জন্য। এক সপ্তাহের খাবার আমি একদিনে তৈরি করে নিয়েছি। আপনি আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন উমর, সারাটা দিন আমি আমার দায়িত্ব পালন করার পর আমি আমার খাবার তৈরি করার সুযোগ পাই না। কারণ আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, তোমাকে আমি দায়িত্বটা দিলাম, এই দায়িত্বটা তুমি অবহেলা করেছো, তখন আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? ও খলিফাতুল মুসলিমিন, ওই যে তাকাইয়া দেখো, আমি সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করার পর আমি মাগরিবের নামাজ আদায় করিয়া ওই যে জায়নামাজটা বিছাইয়া, নামাজের বিছানাটা বিছাইয়া আমি আমার মাওলার সাথে কথা বলতে থাকি। আর সময় নষ্ট হবে, এই জন্য ওই রুটিটাকে আমি সকালে কাজে বের হওয়ার সময় একটা পাত্রের মধ্যে ভিজাইয়া আমি আমার কাজে বের হয়ে যাই। আবার সন্ধ্যার সময় আসিয়া দেখি একটু নরম হয়ে গেছে, তখন আমি সেই খাবারটা আমি আমার মুখে দেই। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, ওই সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয়, আমার আর তোমার মধ্যে কেমন ভয়, একটা বারো কি চিন্তা করলা না? আমার মালিকের কাজ করায় সবার কিন্তু দাঁড়াইতে হবে। মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও রে যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এ যুবক সন্তান, একটা বারও তো চিন্তা করো নাই, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে যুবক। কিসের চিন্তা করতেছো? আজকে কি নিয়ে কবরে যাইবা? ওই কবরে যেতে হলে কবরের সামান পত্র তোমার আর আমার তৈরি করতে হবে। এর যুবক সন্তান, একটা বারোকে সেই চিন্তাটা মাথায় হয় না। কোন সন্তান যদি শ্বশুর বাড়িতে যায়, তাহলে যদি ফল ফুরুট তার খাবার নিয়ে না যায়, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর ওই শ্বশুর বাড়ি ওয়ালারাও তোমাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক নেই? ডাক দিয়া বলে, কিছুই আনে না, এটা আমার জামাই না, এটা ভালো সন্তান না, ভালো জামাই না। যদি তুমি ভালো কিছু প্রত্যেক দিন 2টা হাত ভরে ভরে নিয়ে যেতে পারো, তাহলে সবাই তোমাকে কত আদর আপ্যায়ন করে। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আলীর মা গো, আজকে যদি দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির যেতে হলে হাত ভর্তি করিয়া সদাই দিতে হয়, ওই কবরে যাইবা, ওই কবরের কি সাবান তৈরি করিছো, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই কবর ডাক দিয়া বলে, এরে বনি আদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, এইখানে আসতে হলে তোমার ভালো আমল নিয়ে আসো। এই জন্য বাবা আমার আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে জীবন মরণ দান করেছি, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কার উত্তম আমল আছে, ভালো আমল আছে। এজন্য বাবা এখনো সময় আছে, তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। তাকাইয়া
কি দেখো না এর যুবক, ওই যে ঢাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া সব কিছু জলে পড়ে সারকার হয়ে গেল, বঙ্গ বাজারে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল রে বাবা। আপনাদের বরিশালে ভোলাগামী লঞ্চের মধ্যে 2-3 বছর আগে আগুন লাগিয়া তো মজবুত মজবুত লোহা লঞ্চটা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ভাই ভাইকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, মা বাবা সন্তানকে চিনতে পায় না। এর যুবক সন্তান একটা বারো কি সেই চিন্তা হয় না। আমার মাওলার আযাব কিন্তু ওই আগুন 70 গুণ বেশি। গুনাহগার হইয়া বেনামাজি হইয়া যদি অন্ধকার কবরে যাও, এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, আজকে কত রকমের অন্যায় করতেছো, জাহান্নামের আযাবের ভয়টা করো নাই। মায়ার নবী একদিন ঘরের মধ্যে বসিয়া বসিয়া কান্নার আওয়াজ, মায়ার নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া ডাক দিয়া বলে, আব্বাজান বলো তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্নার কারণটা কি? তোমার মা বাবার কথা স্মরণ হয়েছে, এজন্য কি তুমি কান্না করো? খলিফাতুল মুসলিমিন, এরে বাবা জানো, মায়ার নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বাজান বলো তুমি কি তোমার মা বাবার জন্য কান্না করো কিনা? বলে, না না, আমি আমার মা বাবার জন্য কান্না করি নাই। এমন ভাবে কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বাজান বলো তাহলে কি তুমি আমার মা হযরত খাদিজার জন্য কি কান্না করো কিনা? কারণ আপনার দুঃখের দিনের সাথী যখন বেঈমানরা আপনার উপর কতই না নির্যাতন করেছে, আপনার মা নাই, আপনার বাবা নাই, ওই অবস্থার মধ্যে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমার মা একমাত্র ছিল। যখন আপনি হেরা গুহার মধ্যে আমার মাওলার ধ্যানে মগ্ন থাকতেন, এত উঁচু ওই পাহাড়ের মধ্যে আমার মা গিয়া হাজির হইতো, আপনার জন্য নাস্তা বানায়া নিয়া যাইতো। ও পয়গম্বর, আপনি কি এই জন্য আমার মায়ের কথা স্মরণ হয়েছে, এই জন্য কি আপনি কান্না করতেছেন? বলে, না না, নাকি আপনার আদরের 2 নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন? মায়ার নবী বলে, না না, পয়গম্বরের কন্যা হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান বলো তাহলে কেন তুমি এমন কান্না করো, যার কারণে তোমার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে? মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি যখন আমার মাওলার সাথে মোলাকাতের জন্য মেরাজের রাত্রি আমার মাওলার সাথে মোলাকাত করার জন্য যাই, ওই অবস্থার মধ্যে জিবরাইল আমিন আমাকে নিয়া আগে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, ওই জাহান্নামের মধ্যে আমি আমার অধিকাংশ নারীর দলকে জাহান্নামে দেখতে পাই। একদল নারীদেরকে আমি তাকাইয়া দেখি, তাদের চুলগুলোকে ওই ফুলের মধ্যে ঝুলাইয়া এমন ভাবে চুলের মধ্যে পুরা বডিটাকে ওজন দিয়া ঝুলাইয়া রাখা হয়েছে, আর নিচের দিকে কেমন যেন আগুন ঝলমল করতেছে। আগুনের তাপে তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাচ্ছে। ও কন্যা শুনিয়া নাও, ওই আযাবের কথা আমার স্মরণ হয়ে গেছে, যার কারণে আমি কান্না করতেছি। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা জান বলো তাদেরকে আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের বেগানা পুরুষের সাথে পর্দা করত না, মাথার চুলগুলোকে দেখাইয়া নরনারী পরপুরুষের সামনে হাঁটতো। এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, এমন আযাব তোমাদের জন্য তৈরি হয়ে যাবে যদি গুনাহগার হয়ে কবরে যাও। মায়ার নবী ডাক দিয়া বলে, আমি আরেক
একদল নারীদেরকে তাকাইয়া দেখতাম যে তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া, তাদেরকে ওই আগুনের বর্ষিটা জিহ্বার মধ্যে লাগাইয়া পুরা বডিটাকে ওই জিহ্বার উপর এমন ভাবে ভার দেওয়া হয়েছে। এরে বাবা বলো, শরীরের মধ্যে একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সেই অংশটার নাম হলো জিহ্বা। কথা বলেন ঠিক নেই? সে অংশের নাম কি? যেই জিহ্বার মধ্যে যদি তাদের চাবারি মাঝে মাঝে পড়ে কত না কষ্ট হয়, মাঝে মাঝে চাবারি পড়লে খাবার খাইতে পারি না। কথা বলেন ঠিক নেই? ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া পুরা বডিটাকে এভাবে ঝুলা রাখা হবে। মায়ার নবীর কন্যা হযরত ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বা জান বলো তাদেরকে আযাবটা হওয়ার কারণ কি? মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ফাতেমা শুনিয়া নাও, ওই সমস্ত নারীরা তারা দুনিয়ার জমিনে থাকতে তারা জবানকে হেফাজত করত না। এই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াত করত, স্বামীর সাথে অকথ্য ভাষায় কথা বলতো, স্বামীর সাথে ব্যবহার ভালো করত না। তাদেরকে আমার আল্লাহ এই জন্য তাদেরকে এই আযাব দিয়েছে। এরে বাবা, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। এ দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, ও দুনিয়ার উম্মতের দল, যারা দুনিয়ার মধ্যে তাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, মায়ার নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নবীর আশিকের দল, মায়ার নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শুনে নাও, তারা তাদের জবানকে হেফাজত করত না, তারা তাদের জবান দ্বারা তাদের স্বামীদেরকে কষ্ট দিত, তারা জবান দ্বারা মানুষের গীবত শিকায়াত করত, যতই তাদেরকে দেওয়া হতো তারা নাশুকরি করত। দেখবেন অনেক নারীরা এমন আছে রে বাবা, আপনার সাধ্য মতো দেওয়ার পরও তারপরও বলে, তোমার ঘরে আসি আমি কিছুই পাইলাম না। বলে কি বলে না? এলাকাত নাই? হ্যাঁ, আপনি যা ভালো, কত কত পুরুষরাও আছে নারী করে কষ্ট দেয়। কথা বলেন ঠিক নেই? আচ্ছা, ধান কাটে যে এই যন্ত্রটার আপনারা কি বলে? কাশি। তাহলে মিলে গেছে আমার সাথে নাকি? আগে বলি না কেন জানেন? কোনটা বইলে কোন বিপদে পড়ি, বুঝেন না এই কথা? এজন্য আপনাদের থেকে আগে নিয়েছি। বুঝেন তো কথা? আপনারা কি রাগ করেন আমার কথা? রাগ করতেছেন? এমন কিছু স্বামী আছে মাঠের থেকে কাজ করে এসে তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, কাশিটা কোমরে দিয়া তারপর খানা খাইতে বসছে। আমার খাবার থেকে ওইটা তাড়াতাড়ি, এই কাশি কই, কাশি কই, এমন অবস্থা হয়ে গেছে। ডাক দিয়া বলে, কাশি কই? বলে, আপনার কাশি দেখেন কোথায় আছে। এই কথা বলার সাথে সাথে পাগলা স্বামী গিয়া দুইটা দিছে। কথা কয় না? আছে না নাই? এমন আসেনি? এই সমাজে এমন স্বামী নাই? হ্যাঁ, এই আওয়াজ নাই? আছে না এমন স্বামী? এমন ভিড়া লাগাইছে, কি হয়েছে এটা আর কইস না, আরেকটা দিব। এমন আছে না? কই কি হয়েছে? বলে, তুই তো কোনো কাজ নাই, খায় নিয়া ঘরের মধ্যে খাস আর ঘুমাস, তুই কি করস জানোস না? আমি কাশিটা নিয়ে তাড়াতাড়ি মাঠে যেতে হবে, তুই এখনো কাশি দিস না কেন? বউ তো চিন্তা করছে, আরে বাপরে বাপ, যে রাগ উঠছে দ্বিতীয়বার এবার মাইরে ফেলবে। বউ খুঁজতেছে, কিছুক্ষণ পর তাকায়া দেখে কোমরের মধ্যে কাশি দেখা যায়। কথা বলে না? এমন স্বামী আছে না নাই? সাবধান। হাদিসের মধ্যে আসছে যে কথাগুলো বললাম, নবীজি মেরাজের রাতে দেখেছে, বসছে, যে বলা হয়েছে যদি কোন পুরুষের মধ্যে এই তবিয়ত গুলো থাকে তাদেরকে এভাবে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনে নেও, আমি তাকায়া দেখলাম একদল নারীদেরকে, তাদেরকে এমন ভাবে হাতগুলোকে শটান করে বাঁধিয়া ওই কপালের সাথে বাঁধিয়া আর পা গুলোকে এমন ভাবে তার পাজরের সাথে বাঁধিয়া ওই জাহান্নামের মধ্যে ভাবে উপর করে সেক দেওয়া হচ্ছে। তাদের শরীর থেকে বস্তুগুলো খসে খসে পড়ে যাচ্ছে,
তাদের লজ্জাস্থানের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হচ্ছে। এমন অবস্থা হয়ে গেছে জানো। এই অবস্থার মধ্যে মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বাজান বলো তাদেরকে আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী বলে, ও কন্যা শুনিয়া নাও, তারা দুনিয়ার জমিনে তাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাইত, তারা অন্যায় কাজে লিপ্ত হইত। আমার মালিক আমার আল্লাহ এই জন্য তাদেরকে আযাব দিয়েছে। এর মা বোনের দল, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এ নবীর আশিকের দল, কবরে যদি যাইতে হয় নেক আমল নিয়া কবরে যাও, আর যদি গুনাহগার হইয়া নাফরমান বেঈমান হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে কেমন ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, আর কারো জান্নাতের বাগান। যারা গুনাহগার হইয়া নাফরমান হইয়া কবরে যায়, তাদের জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত। কবরে রাখার পর দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন চিল্লানোর আওয়াজ। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া মা বাবার অবাধ্য হইয়া নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামীকে মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, এরে বাবা শুনিয়া নাও, হাদিসের মধ্যে আসছে এমন সাপ, বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ যদি কখনো দুনিয়ার জমিনে একবার শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে বাবা এখনো সময় আছে, তওবা করো। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আমার মালিককে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর পর্যন্ত মালিককে ডাকবা, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ একটু পানি দাও। আর তো সহ্য হয় না, এমন অবস্থা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, যদি ওই দুনিয়াটা পুরাটাও যদি সমুদ্র বানায়া ওই সময় তাদের সামনে দেওয়া হয়, মনে হয় যেন তারা পুরা পানি খেয়ে ফেলবে, তারপরও তাদের পিপাসা মিটবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার মাগো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। হাজার হাজার বছর ডাকার পর আমার মালিক ওই আযাবের ফেরেশতা দিয়া রক্তপুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
এত বছর হয়ে গেল রে আল্লাহ, পানি পাইলাম না। ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। এর বৃদ্ধ বাবা জানো এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহর তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুদ পানি ঘামগুলোকে যখন আগুনের পাত্রে করিয়া হাতে নেওয়া হবে, হাতের গোশতগুলো খসে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ একটু পানি দাও না রে আল্লাহ। আমার আল্লাহর তোমার কোন ডাকেই শুনবে না। এর যুবক সন্তান এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি গুরুকে চেহারার সামনে নেওয়া হবে। চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশত গুলো কচে কচে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক একটা বারুক চিন্তা করো নাই। কি নিয়ে কবরে যাইবা? মা বাবার অবাধ্য হইয়া কবরে যাইও না। আমার আল্লাহর নাফরমানি করিয়া কবর যাইস না রে যুবক। এ যুবক সন্তান হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আর অন্যায় করো না। মায়ার নবীর কলিজায় আর আঘাত দিও না। মায়ার নবী এমন একজন নবী, সেই নবীর মা নাই, বাবা নাই। ছোটবেলা মায়ের দূরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকেও হারা ফেলল। 8 বছর বয়সে দাদাকেও হারা ফেলল। এমন মায়ার নবী, এতিম নবী আমার ওই তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন, ওই বেঈমানরা মায়ার নবীকে এত নির্যাতন করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীর পিঠ মোবারকে ধরিয়া বলে, ও নবী আমার, আপনার শরীরে কোনদিন বসন্ত রোগ হয়েছে কি? নবী আমার ডাক দিয়া বলে, এরে আয়েশা তুমি কি জানো আমি এমন একজন নবী, সেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম ছিল। আমি নবীর কোনদিনও কোনো বসন্ত রোগ হয় না। এই কথা বলার পর ডাক দিয়া আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও নবী আমার, তাহলে আপনার পিঠ মোবারকে এত ছিদ্র কেন দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা তুমি কি জানো আমি যখন তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানদেরকে আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম। ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, যা যা যা, ওই যে মক্কা নগরী থেকে পাগল আছে তাড়াতাড়ি পাথর ঢিল মারিয়া তারা দাও। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। এর জলিজার টুকরা যুবক, আজকে কেমন করে সেই মায়ার নবীকে কষ্ট দাও, যেই নবী তোমার আর আমার জন্য এত কষ্ট করেছে জানো। জিবরাইল আমিন আমার আল্লাহ সহ্য করতে পারে না। তায়েফের জমিনের নির্যাতন দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়, এর জিবরাইল যা যা আমার নবীর কাছে যা, যদি আমার নবী ওয়াদার দেয় তাহলে এই তায়েফের জমিটাকে উল্টায়া দিব। ওই জিবরাইল আমিন আসিয়া বলে, ও নবী আমার, আমার মালিক আল্লাহ পাঠাইছে আপনার কাছে, যদি আপনি হুকুম দেন তাহলে এই তায়েফের জমিটাকে উল্টায়া দিব। নবী আমার ডাক দিয়া বলে,
এরে জিব্রাইল, না না, তারা আমাকে চিনে না, এজন্য তারা নির্যাতন করেছে। এরে যুবক সন্তান, এমন একজন এতিম নবী আমরা পাইলাম, যেই নবী দুনিয়াতেও তোমাকে আমাকে ভুলে নাই, ওই কবরেও আমাকে আর তোমাকে ভুলে নাই। ইয়া উম্মতি বলে কান্না করে আজকে সেই নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও। দাড়িটা কাটিয়া সেই মায়ার নবীর কলিজায় আঘাত দিয়েছো, আর অন্যায় করো না, ওই মায়ার নবীর কলিজায় আঘাত দিও না। মায়ার নবীর আদর্শ সারিয়া বেঈমানের আদর্শ গ্রহণ করিও না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, সবাই চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এ যুবক বাবা, বলো তো তোমরা নবীরে ছাড়া কেউ জান্নাতে যেতে পারবানি? এর যুবক সন্তান, আর নবীকে কাঁদাইস না রে যুবক, ও পর্দার মাগো, আর অন্যায় করো না। এ বৃদ্ধ বাবা, আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার মালিককে ডাক দিবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার মৃত্যুর ডাকার পর তারপরও আমার আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। তখন নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে
মধ্যে দেওয়া হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমাদের সহ্য হয় না। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা জানো। এর বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, ভাই বোনের জন্য কত কিছুই করলা, অথচ হাসরের ময়দানে একটা নেকির জন্য কেউ তোমাকে চিনবেও না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এরে বাবা, একটা নেকের জন্য পুরা হাসরের ময়দানে দৌড়াইবা, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আমার আল্লাহর কাছে কান্না করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এখন সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা এই কথাই জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এর ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না। এরে বাবা, যেই গুনাহ করেছো এখান থেকে ছেড়ে দাও, আর জীবনে অন্যায় করব না। ওই তওবার উপর মজবুত হয়ে চলো রে বাবা। যদি খাঁটি নিয়ত হয়, বলে আল্লাহ আর দাড়ি ছাড়বো না, আর দাড়ি কাটবো না, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে না, ও আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করেন। আল্লাহ তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ ও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। ও দয়ার মালিক, কলিজার টুকরা যুবকদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে কবুল করেন। এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আমিন। বাবা, যেই কথা বলেছি এই কথার উপর যদি কোনো ভুল হয় আল্লাহ যেন ক্ষমা করে দেন, সঠিক হলে সেটার উপর আমল করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্না করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই যে যুবক ভাইয়েরা কষ্ট করেছে, আপনারা কি তাকে অসন্তুষ্ট আছেন? এই মাহফিল কি চান প্রত্যেক বছর যেন হয়? এজন্য যুবকদের সাথে থাকবেন তো আপনারা, আর সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়াময় মালিক, ও দয়াময় আল্লাহ, গভীর রাত তাকায় দেখো কে জানি কোন আশা নিয়ে হাত। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার তো কোন জিনিস জানার বাকি নাই আল্লাহ। আপনি তো আলিমুল গায়ব, অন্তরের খবর একমাত্র আপনি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, গভীর রাত কে জানি কোন আশা নিয়ে হাত বাড়াই। কত বৃদ্ধ বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, কলিজা টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ। এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই।
ও দয়ার মালিক, আপনি তাকায় দেখেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আপনি নাকি ফিরাইতে লজ্জা পান। তাদের উসিলা করে আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ, এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন ও আল্লাহ, মা বোনদেরকে আপনি কবুল করেন, বৃদ্ধ বাবা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন, প্রবাসে যারা তাকে আপনি সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, কে জানি আমার মতো বাবা হারাইতি এই গভীর রাত, কে জানি ঘরে গিয়া মা বাবা বলে ডাক দিতে পারবে না। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায় ও আল্লাহ, কিন্তু 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর না। জানি না কোন হালতে আছে রে আল্লাহ, সন্তানদের পক্ষ থেকে ক্ষমা চাই ও আল্লাহ, আপনি সকল মা বাবাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার বাবা দীর্ঘ 5.5 মাস হয়ে গেল হারায় ফেলছি ও আল্লাহ। যতবার টেলিফোন দিতাম কত রকমের দোয়াই না করতাম, যত মাহফিলে যাইতাম একটা বারো টেলিফোন যারা আসতাম না রে আল্লাহ। আজকে তো বাবাকে পাই না, জানি না কোন হালতে আছে আল্লাহ। জনম দুকুনি বাবার কবরটা জান্নাতের বাগান বানাবা, মা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দাও ও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও, যাদের মা বাবা চলে গেছে মাওলা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ। অনেকে দোয়া চাইছে, সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন আল্লাহ। আমার ভগ্নিপতিও দোয়া চাইছে, বাহিরে থেকে আপনি কবুল করেন আল্লাহ ও আল্লাহ। আমার ছোট ভাই প্রবাসে থাকে অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। অনেকেই প্রবাসে থাকে অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। আদর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবারে মালিক, আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো ও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.